আজকে আমি দুধ চা বানাবো। এত মজা কেন চা? বিস্কুট চার মধ্যে ডুবায় ডুবিয়ে খেতে অনেক মজা। সেই মজার দুধ চা। আমি এখানে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। এটা একটু জাল করে নিব দুধটাকে। কিছুক্ষণ জাল করে নিব। দুধটা জাল হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব চিনি। একদম গুনে গুনে 2 চামচ। 2 চামচ চিনি দিব। একটু নেড়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। দুধটা যাতে উতলে পড়ে না যায়। এখন দিয়ে দিব একটা চা। এই জায়গায় একটা আমি চায়নাতে একটা চা কিনছি। এই চাতে এলাচ আর আদার ফ্লেভার পাওয়া যায়। চাটা অনেক ভালো, মসলা চা এবং কি ভালোও লাগে চাটা। এটা আমি 2 প্যাকেট দিয়ে দিব এই চাটা। এর আগে আরও বানাইছি, খেতে অনেক মজার। এই জন্য এই চা পাতাটা দিয়ে আমি আজকে চা বানাবো। 2 প্যাকেট দিব, বেশি না। 2 কাপের জন্য 2 প্যাকেট। আবারও আমি চাটা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে দুধের সাথে চার পাউডারটা যাতে মিশে যায়। আস্তে আস্তে চার কালারটা সুন্দর একটা রং ধারণ করতেছে। চাটা হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে ছেঁকে পরিবেশন করব। একদম পারফেক্ট দুধ চা। আর যদি রাজকীয়ভাবে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়, একদম গোলাপ ফুলের পাপড়ি দিয়ে, সেই এত সুন্দর দেখতে। আর সুন্দর পরিবেশনার ক্ষেত্রে আর সুন্দর দেখার সুন্দর যেন চকটাও জুড়িয়ে যায়। আর যদি চাটা হয় মজা, সেই ক্ষেত্রে আত্মাটাও তৃপ্তি পায় যে সেই রকম একটা চা মুখে লেগে থাকার মতো। তো চাটা কেমন হয়েছে আমার পরিবেশনা, আর খেয়ে তো দেখতে বলতে পারি না কারণ আমি বলি চায়ের সাথে যদি এরকম বিস্কুট হয় সে আরো ভালো লাগে। তাই সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দিতে আর কমেন্ট করতে, সুন্দর সুন্দর কমেন্ট করতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।